আজকে কি মামুন তুমি ক্লাস 8 এর ম্যাথ করাবে? হ্যাঁ, আজকে ক্লাস 8 এর প্যাটার্ন নিয়ে আলোচনা করব। অত্যন্ত চমৎকার একটি সমস্যা নিয়ে, যে সমস্যাটি গণিতবিদদেরকে ভাবিয়েছে হাজার হাজার বছর ধরে। তো আজকে ক্লাস 8 এর ছাত্রছাত্রীরা যদি এটি সমাধান করতে পারে, তাহলে আমরা বলতে পারবো যে হাজার বছরের গণিতবিদদের এই প্রচেষ্টায় তারাও সামিল হয়েছে আজকে। গাণিতিক সমস্যাটি হচ্ছে, তোমাকে যদি একটি পূর্ণ সংখ্যা দেওয়া থাকে, তাকে কিভাবে দুইটি পূর্ণ সংখ্যার বর্গের সমষ্টির রূপে প্রকাশ করা যায়। তো কিছু ট্রিভিয়াল কেস দেখা যায়। যদি পূর্ণ সংখ্যাটা দেওয়া থাকে 0, খুবই ট্রিভিয়াল, 0 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার। 1 হচ্ছে 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। 2 হচ্ছে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। 3 কে সম্ভব না। 4 তো আবার বুঝতেছি 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তো এগুলি তো খুব সরল বা ট্রিভিয়াল কেস। তোমাকে যদি একটা বড় সংখ্যা দেওয়া থাকে, তাহলে কিভাবে এটাকে সলভ করা যায়। তো এর জন্য চমৎকার একটা অ্যালগরিদম আছে। সেই অ্যালগরিদমটা বলে, তোমাকে প্রদত্ত সংখ্যাটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ধরা যাক আমাদেরকে 45 দেওয়া আছে, তাহলে কি উৎপাদকে বিশ্লেষণ করে আমরা পাই 3 দিয়ে 15, তারপর আবার 3 দিয়ে 5। তার মানে 45 মানে হচ্ছে ফ্যাক্টরাইজ করলে 3 স্কোয়ার টাইমস 5। তারপর প্রত্যেকটা মৌলিক উৎপাদককে 4 দিয়ে ভাগ করে দেখতে হবে, 3 এবং 5কে। তো একে মডুলার অ্যারিথমেটিকের ভাষায় বলা যায় যে এদের মডিউলও নিতে হবে, মডিউলও। তার মানে ভাগ দিয়ে আমি শুধু অবশিষ্টটা দেখব। কি করতে হবে? 3কে 4 দিয়ে ভাগ করে দেখতে হবে। এই যে এক্সপোনেন্ট আছে, এটা আমরা পরে আসবো। 5কেও 4 দিয়ে ভাগ করে দেখতে হবে। তো 3কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, যেহেতু 3 ছোট, তার মানে পুরোপুরি যাবে না। তার মানে ভাগ ফল হবে 0, আর অবশিষ্ট বা ভাগশেষ হবে 3। আর 5কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, তাহলে 4 1 যা 4, তার মানে ভাগফল হবে 1, অবশিষ্টও হবে 1। তো আমি ভাগফল কত হলো ওই দিকে আমার কোনো মাথা ব্যথা নেই, আমার শুধু দেখতে হবে অবশিষ্ট কত হলো, মানে ভাগশেষ। ভাগশেষ। ভাগশেষ যদি 3 ছাড়া অন্য কিছু থাকে, তো তার প্রতি আমার মাথা ব্যথা নেই, ওটা কোনো সমস্যা করবে না। তাহলে এখানে হচ্ছে কি, অবশিষ্ট কত থাকতেছে? 3। তার মানে এই প্রথম উৎপাদকটাকে 4 দিয়ে ভাগ করার পর অবশিষ্ট যদি 3 থাকে, তাহলে দেখতে হবে উৎপাদকটার পাওয়ার কত। উৎপাদকের পাওয়ার যদি জোড় সংখ্যা হয়, তাহলে 45কে দুটি পূর্ণ সংখ্যার বর্গের সমষ্টির রূপে প্রকাশ করা যাবে। যদি এরকম থাকতো, তার মানে 75কে দুটি পূর্ণ সংখ্যার বর্গের সমষ্টির রূপে প্রকাশ করা যাবে না। কেন? এটাই হচ্ছে সেই অ্যালগরিদমটা তাই বলে। এর অবশ্যই প্রুফ আছে। তো ক্লাস 8 এর জন্য ওই প্রুফটা যথার্থ না, এর জন্য আমি আজকে ওখানে যাব না, কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে নিয়মটা হচ্ছে কি, উৎপাদকে বিশ্লেষণের পর প্রত্যেকটা মৌলিক উৎপাদককে 4 দিয়ে আলাদা আলাদা করে ভাগ করে দেখতে হবে অবশিষ্ট কি থাকে। অবশিষ্ট যদি 1 থাকে, ইগনোর করব। অবশিষ্ট যদি 3 থাকে, দেখতে হবে ওই উৎপাদকের এক্সপোনেন্ট বা ঘাতটা কি। ওই ঘাত যদি জোড় হয়, তাহলে এই পুরো সংখ্যাটি দুটি পূর্ণ সংখ্যার বর্গের সমষ্টির রূপে প্রকাশ করা যাবে। এই জন্য 45কে সম্ভব, 75কে সম্ভব না। তো 45 কিভাবে হবে? 45 আমরা জানি 9 প্লাস 36, সুতরাং 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। তো প্রথমে আমরা টেস্ট করলাম সংখ্যাটিকে আদৌ দুইটি পূর্ণবর্গের সমষ্টির রূপে প্রকাশ করা সম্ভব কিনা। আর তারপরে যে আমি একটু দেখিয়ে দিলাম, আমি নিয়মটা এখনো বলিনি। আর এই নিয়মটা হচ্ছে ইন্টারেস্টিং। ওই যে বললাম যে 2000 বছরের গবেষণার ইতিহাস, সেই জিনিসটা আমি বলি। তো এই নিয়মটি প্রথমে বলেছিলেন গ্রিক গণিতবিদ ডায়োফ্যান্টাস 3য় শতকে। তারপর তার এই সূত্রটিকে জেনারেলাইজ করেন পারস্যের বিখ্যাত বিজ্ঞানী আল কাজিন, তিনি এটাকে জেনারেলাইজ করেন। আল কাজিন থেকে বিখ্যাত ইতালীয় বিজ্ঞানী লিওনার্দো ফিবোনাচি পরে ইউরোপে নিয়ে যান। এদিকে আমাদের ভারতীয় উপমহাদেশে ব্রহ্মগুপ্ত, তিনিও একে জেনারেলাইজ করেছিলেন এই সূত্রটাকে। এই সূত্রটা আমি এখন দেখাবো। তো এটা আসলে এক ধরনের আইডেন্টিটি,
এটাকে অনেকে বলে ডায়োফ্যান্টাস আইডেন্টিটি, কেউ বলতে পারে ডায়োফ্যান্টাস আলকাজিন আইডেন্টিটি, অথবা ডায়োফ্যান্টাস ব্রহ্মগুপ্ত আলকাজিন ফিবোনাচি আইডেন্টিটি। এমনকি এটাকে ল্যাগ্রাঞ্জ আইডেন্টিটি বলা হয়, কারণ সর্বশেষ ল্যাগ্রাঞ্জ এটাকে ব্যাপকভাবে বিস্তারিত করেন। তো আইডেন্টিটি হচ্ছে এরকম, তোমার যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাল্টিপ্লাইড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এরকম থাকে, অর্থাৎ দুইটা উৎপাদককে ইন্ডিভিজুয়ালি যদি তুমি স্কোয়ার আকারে প্রকাশ করতে পারো, তাইলে তাদের গুণফলকেও এরকম দুইটা স্কোয়ারে প্রকাশ করতে পারবে। এবং সেই আইডেন্টিটিটা হচ্ছে, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাল্টিপ্লাইড বাই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এসি। তার মানে তুমি এর সাথে একবার সি নাও, তো এর সাথে যদি সি নেই তাহলে বি এর সাথে দিতে হবে ডি, তাহলে এসি প্লাস বিডি, আর এই পাশে হবে এডি মাইনাস বিসি স্কোয়ার। এটা কিছুই না, তুমি এ প্লাস বি হোল স্কোয়ার আর এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যদি এক্সপ্যান্ড করো তো অটোমেটিক্যালি এই মাল্টিপ্লিকেশনটি পাওয়া যাবে। আমি দেখালাম না, যাদের আগ্রহ থাকে তারা টেস্ট করে দেখতে পারে। এখন মজার ব্যাপার হচ্ছে, তুমি কোনটাকে সি স্কোয়ার ধরবা আর কোনটাকে ডি স্কোয়ার ধরবা এটা তো তোমার উপর, কারণ এখানে আছে প্লাস আকারে। ঠিক এমনিভাবে কোনটাকে এ স্কোয়ার ধরবা আর কোনটাকে বি স্কোয়ার ধরবা প্রথম ক্ষেত্রে এটা তোমার উপর। কাজেই এই আইডেন্টিটিটাকে এভাবেও লেখা যায়, তার মানে এখানে প্লাস দিলে এখানে মাইনাস দিবা, আর এখানে মাইনাস দিলে এখানে প্লাস দিবা। তো এই মজার ঘটনার ফলে ঘটনাটা যেটা ঘটে, যে একটা সংখ্যাকে একাধিকভাবে দুইটি স্কোয়ারের সমষ্টি রূপে প্রকাশ করা সম্ভব। এখানে প্লাস প্লাসই থাকবে, তাহলে এখানে যদি মাইনাস দিছি এটা হবে প্লাস। তার মানে একে আসলে আমরা দুইটা আইডেন্টিটি প্রকাশ করতে পারি। তাহলে আমি একবার লিখতে পারি এরকম, তাহলে হয়তো আমি এক ধরনের এক্সপ্রেশন পাবো। আবার এইটা ইকুয়াল টু আমি এটাও লিখতে পারি, তাহলে আমরা আরেক ধরনের এক্সপ্রেশন পাবো। অনেক সময় দুইটা এক্সপ্রেশন সেমও হতে পারে, আবার অনেক সময় দেখা যাবে এক্সপ্রেশনটা ভিন্ন হয়। তো আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ধরো 185 আমার যদি দেওয়া থাকে, তাহলে প্রথমে আমার যেটা করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 118, 3 5 15, 3 35, 5 7 35, আর ফ্যাক্টরাইজ হচ্ছে না, তাহলে 5 × 37। তো প্রথমে দেখতে হবে যায় কি না, তো ওকে 4 দিয়ে ভাগ করলে অবশিষ্ট হচ্ছে 1, আর 4 নং 36, এখানেও অবশিষ্ট হচ্ছে 1। তাহলে এটা অবশ্যই, যেহেতু 3 না, তাহলে আমার আর চেক করার দরকার নাই, তার মানে একে অবশ্যই সম্ভব ওই বর্গের সমষ্টি আকারে প্রকাশ করা। তো কিভাবে করতে হবে, তাহলে আমার 5 এবং 37 আছে এখানে। তাহলে আমার যেটা করতে হবে, তাকে প্রথমে একে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এই ফর্মে প্রকাশ করতে হবে এই দুটো উৎপাদককে, এবং এটা ইজিলি করা যায় যেহেতু এটা ছোট। তো আমি কি পেলাম, 185 ইকুয়াল 5 টাইমস 37। তো 5কে আমি প্রকাশ করার চেষ্টা করব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মে, আর 37কে চেষ্টা করব সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আরও দুইটা বর্গের সমষ্টি রূপে। তারপরে আমি ওই আইডেন্টিটিটা অ্যাপ্লাই করব। তো এখন যেহেতু আমাদের এই সংখ্যাগুলি এখানে ছোট, তাহলে খুব বেশি সমস্যা হওয়ার কথা না। 5কে লেখা যায় 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, আর 37কে লেখা যায় 1 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। তো এখন যদি আমার এই আইডেন্টিটিটা প্রকাশ করি, তার মানে এসি প্লাস বিডি, তাহলে 1 × 1, তাহলে আমি আইডেন্টিটি 1 দিয়ে যদি শুরু করি, তাহলে দাঁড়াবে 1 × 1 প্লাস 2 × 6, তারপর হবে 1 × 6, ওখানে যেহেতু প্লাস দিয়েছি তাহলে এখানে হবে মাইনাস 2 × 1, তাহলে এটা হচ্ছে একটা। এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি, তাহলে 13 স্কোয়ার আর 6 মাইনাস 2 মানে হচ্ছে 4। তো মাইনাসের উপর স্কোয়ার করলে এটা প্লাসই হবে, তাহলে তা হচ্ছে আসলে 4 স্কোয়ার, তার মানে প্লাস 4 স্কোয়ার। তাহলে এটা এক্সপ্রেশন। আর আমি যদি এখানে মাইনাস দিতাম, তাহলে দাঁড়াইতো ব্যাপারটা কি, জাস্ট এখানে যদি আমি মাইনাস করে ফেলতাম, তার মানে আমি এখানে প্লাস হলে এখানে মাইনাস, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম। এখানে যদি মাইনাস হয় তাহলে আমি আবার এখানে আমি প্লাস দিয়ে শুরু করবো। তাহলে আমি এখন নিচের কেসটা করতেছি। তাহলে নিচের কেসটা হলে কি হবে, 1 মাইনাস 6 দুগুণে 12 মাইনাস 1, তার মানে মাইনাস 11 স্কোয়ার, তার মানে আসলে প্লাস 11 স্কোয়ার প্লাস,
আর এখানে হবে প্লাস, তাহলে 6 প্লাস 2। তাহলে আমি দেখা গেল 185 কে আমি দুইটা সামেশন হিসেবে প্রকাশ করতে পারি, 4 স্কোয়ার প্লাস 13 স্কোয়ার অথবা 8 স্কোয়ার প্লাস। সুতরাং আমাদের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে ডায়োফ্যান্টাস, আলকাজিন, ব্রহ্মগুপ্ত, ফিবোনাচি এবং लाग्रांजের কাতারে চলে গেলেন আজকে। তো এবার আমি তোমাদেরকে দুটি পূর্ণ সংখ্যা দিচ্ছি, যাদেরকে তোমরা চেষ্টা করো এই আইডেন্টিটি ব্যবহার করে দুইটি পূর্ণবর্গের সমষ্টির উপর প্রকাশ করতে, এবং দেখো একাধিকভাবে এই সমষ্টি প্রকাশ করা যায় কিনা। তো প্রথম সংখ্যাটা আমি তোমাদেরকে দিলাম 117, আর দ্বিতীয় সংখ্যাটি দিলাম 170। প্রথমে তোমরা টেস্ট করবা যে আদৌ এদেরকে পূর্ণবর্গের সমষ্টির উপর প্রকাশ করা যায় কিনা, তারপরে এই আইডেন্টিটি প্রকাশ করবে। না পারলে কমেন্ট করো।